মস্কোর সামরিক ভান্ডারে যুক্ত হলো এমন এক অগ্নিগোলক যার হাত থেকে নিস্তার নেই পৃথিবীর কোনো প্রান্তের। আধুনিক যুদ্ধ কৌশলের সংজ্ঞাকে নতুন করে লিখতে রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন এক অপ্রতিরোধ্য দানব। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং প্রতিপক্ষের স্নায়ুর ওপর এক চূড়ান্ত চাপ। ক্রেমলিনের শক্তি প্রদর্শনের এই নতুন অধ্যায় যেন গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাশিয়ার এই নতুন সক্ষমতা বিশ্ব রাজনীতির ভারসাম্য কোন দিকে মোড় নেবে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়া সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের সবচেয়ে বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারমাত। মঙ্গলবার এই সফল উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিশ্বের শ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে এই মারণাস্ত্র প্রায় ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে সর্বোচ্চ ১২,০০০ কিলোমিটার পাল্লার ICBM থাকলেও রাশিয়ার এই নতুন উদ্ভাবন সেই সক্ষমতাকে কয়েক গুণ ছাড়িয়ে গেছে। পশ্চিমের প্রতিরক্ষা ব্যবস্থার যে কোনো ঢাল ভেদ করতে সক্ষম এই সারমাত অন্তত ১০ থেকে ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে। প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র তৈরির মূল উদ্দেশ্য হল রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা। যারা মস্কোকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখাবে, এই ক্ষেপণাস্ত্র তাদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ২০২৬ সালের মধ্যেই এই বিধ্বংসী সিস্টেমটি রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হবে। সামরিক বিশ্লেষকদের মতে, রয়টার্সের বরাতে পাওয়া এই খবর কেবল রাশিয়ার সামরিক শ্রেষ্ঠত্বই প্রমাণ করে না, বরং আধুনিক ভূ রাজনৈতিক মানচিত্রে রাশিয়ার প্রভাবকে আরও সুসংহত করে। এখন দেখার বিষয়, রাশিয়ার এই দানবীয় অগ্রগতির বিপরীতে পশ্চিমা বিশ্ব তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনে। আয়েশা আক্তার, ATN বাংলা।